আমি দেখেছি আমাদের মাহফিলে অনেক যোগ্য যোগ্য আলেমরা থাকে, বা তাদের বসার জন্য অনেক কোনো চেয়ার থাকে না, তাদের জন্য কোনো স্পেশাল প্লেস থাকে না। আমরা দেখতে পাই যাদের ভিতরে আইন কালাম কিছুই নাই, যেমন আমার মতো অযোগ্য একজন ব্যক্তি, তাদেরকে মানুষ সম্মান বেশি দেয়, এর কারণ তাদের একটা ফেস ভ্যালু আছে, তাদের একটা পরিচিতি আছে। জনগণ তাদেরকে ফেসবুকের মাধ্যমে চেনে, ইউটিউবের মাধ্যমে চেনে, কিন্তু মাথায় রাখবেন একজন বক্তা কতটুকু যোগ্যতা সম্পন্ন, কতটুকু কোয়ালিফাইড, এটার প্রমাণ তার ইউটিউবের ভিউ হতে পারে না, এটার প্রমাণ তার ফেসবুকের ফ্যান ফলোয়ার্স হতে পারে না। যুবক ভাইরা, একজনের ফেসবুকে ভিউ হওয়া কিংবা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া, এটাই যদি সফলতার মাপকাঠি হতো, তো আমাদের এই বাংলাদেশে হিরোরা মতো সফল মানুষ জাতীয় হতে পারে না। কোন ফ্যান ফলোয়ার্স থেকে মানুষের যোগ্যতাকে জাস্টিফাই করা যায়, তার যোগ্যতা জাস্টিফাই করতে হলে তাকে ঈমান এবং আমলের পাল্লায় মাপতে হবে। যে সমস্ত ইসলাম ওলামায়ে কেরাম কথা বলেছেন, আমরা সবাইকে ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করি, সকলে বলেন আমিন। একজন হুজুর আমার সাথে ভিডিও করে কথা বলেছে, আমার সাথে কথা বলে ভাইজান কোথায়, এই যে ভাইজান মাশাআল্লাহ, নাম কি ভাইজান? আপনি না বলুন ভাই, আছে মাশাআল্লাহ, ভাই নাম আমরা উনি বলে ফেলেছি। ভাই একজন ভালো আলেম, জওয়ান, উনি ইসলামের জন্য কাজ করছিলেন, এখন মানুষের ভালো সম্পর্ক আছে, মাশাআল্লাহ, মানুষের সম্পর্ক আছে মাশাআল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।